সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেনার ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব সেই রেসিপি নিয়ে। এখানে নিয়েছি ছোট ইলিশের বাচ্চা, মানে আমরা বলি ঝাটকা ইলিশ। আপনারা কি কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। এখানে লবণ, হলুদ, মরিচ সব দিয়ে মেখে দিচ্ছি। আর এখানে এই যে টমেটো কেটে নিয়েছি, একদম পাকা টমেটো 6টা কেটে নিয়েছি। এখানে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। শুধু এগুলো নেই লাগবে আজকে রান্না করতে। আর এই যে এখন মাছটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখন এখানে একটু তেল দিয়ে দেব। এই যে দেখুন, এখানে এই যে কষিটা হাতে তেল নিয়ে নিয়েছি। মাছটা খুব সুন্দর করে তেল দিয়ে মেখে নিলে তাহলে যে মশলাটা আমি দিয়েছি হলুদ আর লবণ আর মরিচ, সেটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এই যে দেখুন কত সুন্দর কালার চলে আসছে। আর যখন প্রথম তেল ছাড়া মেখেছিলাম তখন একটু ছাড়া ছাড়া রাখছিল, আর এখন কিন্তু একদম মাছের গায়ের সাথে মশলাটা খুব সুন্দর করে লেগে আছে। প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। সব মাছ একসাথে দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আর এটা টমেটো দিয়ে রান্না করব, মানে একদম চচ্চড়ি করব। কাছে দূরে দেশে দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছেন এবং দেখছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। সব মাছই একসাথে দিয়ে দিয়েছি, এই ধরেছে, তাহলে আমার একটু সুবিধা হইল, অল্প সময়ের ভিতর হয়ে যাবে। বন্ধুরা, মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি উল্টে পাল্টে ভেজে। ক্যামেরা অন করতে মনে ছিল না, সরি বন্ধুরা, সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। আর এদিকে টমেটোটা কিন্তু, আর ওই মাছ ভাজার তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আর দিয়ে তারপরে কিন্তু আমি এই যে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এখানে মশলাটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি হলুদ, এখন এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি। আমার পুড়ে যাবে। আর এদিকে কিন্তু আদান দিচ্ছে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার লাইফটাই দেখতে হবে। আর আদান দিয়ে দিচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখছেন কাছে দূরে দেশে দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সবার জন্য রয়েছে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আর এভাবে নতুন পুরান বন্ধুদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই আমার পাশে থাকুন এবং আমাকে একটু ভালোবেসে সাপোর্ট করুন, তাহলে আপনাদের ভালোবাসা পেলে একটু একটু করে এগিয়ে যাব। আর একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন দিয়ে দিলাম একটু ভিন্ডের গুঁড়া, কাঁচামরিচ দিয়েছি, তারপরে আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, একদম অল্প পরিমাণে। পাকা টমেটো বলে একদম অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখুন, এখন আমি মাছ ভাজাটা দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে একদম শুকনা শুকনা করে রান্না করে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে কিন্তু আমার টমেটো দিয়ে মাছের দারুণ মজার স্বাদের রেসিপি। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে, একদম ইলিশ মাছের ফ্লেভার। সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম রান্না করে নেব। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেব। এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না। সব মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একদম কে কে টমেটো খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু একদম টমেটো দিয়ে খুব সুন্দর করে মাছটা কিন্তু রান্না করে নিলাম। এখানে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর বন্ধুরা, প্রতিটা ভিডিওতে আমার আজানের শব্দ টের পাওয়া যায়, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ভোর 4টা 5টার দিকে রান্না করি, এর জন্য আজানের শব্দটা আসে। আর আমি যখন রান্না করি তখনই আপনাদের সাথে ভয়েসটা দিয়ে যাই, কারণ আমি সারাদিন ভয়েস দেওয়ার জন্য আর কোনো এক্সট্রা সময় পাই না, কারণ আমি অফিস করি। এর জন্য আপনাদের সাথে এইভাবেই আমি যখন রান্না করি তখন এই ভয়েসটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, টমেটো দিয়ে মাছের রেসিপিটা কিন্তু একদম হয়ে গেছে। আর এই রান্নাটা করতে মাত্র 5 মিনিট সময় লাগে। এখন কিন্তু পাকা টমেটোতে বাজার একদম ভরপুর। আর এই টমেটোটা কিন্তু
একদম পাকা ছিল, তাই কিন্তু খুব অতি অল্প সহজে সময় রান্না হয়ে গেছে। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে এবং কাজে, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার রেসিপিটি। আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে একই কথা বলি, আপনারা কেউ লাস্ট পর্যন্ত ভিডিও দেখেন না, তাই হয়তো আপনারা আপনার এলাকার নামটা জানাতে পারছেন না। আর আমি কিন্তু আছি ঢাকা সাভার থেকে আপনাদের মাঝে। এখন আমি নামিয়ে নিচ্ছি, ফাইনালি একদম রান্না হয়ে গেছে। এভাবে একবার হইলেও ঝাটকা মাছ দিয়ে খুব সুন্দর করে আপনারা রান্না করে দেখবেন। টমেটো আমি যে বাটিতে মাছটা ভেজে উঠিয়েছিলাম, আমি সেটাই কিন্তু এই যে তরকারিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গেছে, একদম নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো অল্প মশলা দিয়ে আমার টমেটো রান্নাটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।